আগুনে না মিষ্টিতে হাত দিলে অমনি খেচা কেড়ে মেরে দেবাও, একবারে যেন কথা যেন বলতে না হয়। জল্লাদেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মুসা নবীকে রাজ দরবারে ছেড়ে দিয়েছে, আগুনের কুণ্ড রেখেছে একদিকে, আর একদিকে বাপজি মিষ্টাই দ্বিতীয় বাপজি জিনিস রেখেছে মিষ্টি জাতীয়। হযরত মুসা হামাগুড়ি দিতে 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 একবারে বাপজি আপনার মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, ডান হাত খানাও। ফেরাউন বলে, বিবি আসিয়া তুমি বলছিলে বাচ্চা অবুঝ অবস্থায় মেরেছে, বুঝে নাই। দেখো এই বাচ্চা ছেলে জানে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস খেতে হয়, যাহা তাহা দিতে যাবে। আর ওই সময় আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও আমার মুসা নবীর হাত খানাও, ডান হাতটা বাম হাত, ডান হাতটা আগুনের দিকে নিয়ে যাও, মিষ্টির দিক থেকে নিয়ে যাও, আগুনটা তুলে মুসা নবীর মুখে ভরে দাও। আমি আমার মুসা নবীকে প্রমাণ করার জন্য আমি তার জিভটা পুড়ে দিয়ে তাকে তুতলা বানাবো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী আগুন তুলে বাপজি মুখে ভরে দিলেন রে বাবা। ফেরাউন বাপজি দেখলো, তাই তো এ তো বুঝলে কোনোদিন আগুন মুখে দিত না। আসিয়া দৌড়ে গিয়ে মুখ থেকে বাপজি আগুনটা বার করতে গিয়ে জিভটা পুড়ে গেল। কে বলেছেন বড় জিভলায় ভিতরকার আলা জিভটা পুড়ে গেছে, ছোট একটা জিভকে আলা জিভ বলি, পুড়িয়ে যে মুসা নবী আলাইহিস সালাম তুতলা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বাপজি ফেরাউন ছেড়ে দিল। কিন্তু কিতাবে লিখেছে ফেরাউন বলছে সেই জামানার কোনো ওষুধে কাজ হতো না, ওষুধে কাজ হয়নি। কিন্তু আমি যখন রাজ দরবারে কথা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা وقال الله تبارك وتعالى وعن ابي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم.
কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলেন জিবরিল আমিন, নবীজিকে দেন পড়ার তালিম। নবী বলেন উম্মে আমি, নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল আমিন হাত দুখানা ধরে চাপ দিলেন তিনি নবীর সিনা। ভাই নবীজের ঠোঁট দুটা, ভাই নবীজের ঠোঁট দুটা লাগিল কাঁপিতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলেন জিবরিল আমিন, নবীজিকে দেন পড়ার তালিম। নবী বলেন উম্মে আমি, নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এই বক্সগুলো না স্টেজের সামনে হয়ে গেছে, একটু পেছনে করলে, একটু সাইডে আওয়াজ লাগলে আওয়াজটা ভালো হয়। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তার রহমতের মজলিসে আমাদেরকে যে বসার তৌফিক দান করেছেন, আমরা বসে এখনো আছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে
শুকরের স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জিগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, जिनार लाकाब रब्बुल आलमीन आरशे आजिमे दिएছেন সিদরাতুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহ जुलाम, बद्रे दुजा, सदरुल उला, शफील मुजनबिन, रहमतुल आलमीन, जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা সে আসর থেকে বাবজি কেউ কেউ মাগরিব, কেউ এশা থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আমার পূর্বে বেশ কয়েকজন বক্তারা বক্তব্য রাখলে আপনারা শুনেছেন প্রায় বক্তারা বাবজি তারা জান্নাত, জাহান্নাম, নামাজ, মুশরিক, মুনাফিক, বেঈমান, কাফের সব রকমেরই আলোচনা করেছে। আমি ঘর থেকে শুনছিলাম। তো যাই হোক, আমরা ওই কথার উপরে যদি বাবজি আমল করা যায়, আলহামদুলিল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু কোরআন শরীফে মহান রব্বুল আলামিন 1, 2, 3, 4 করে 25টা নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। 25টা নবী রাসূল, সে বিশ্ব নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মোটামুটি 25টা নবী রাসূলের কথা গোটা কোরআনে দেওয়া আছে। ইনশাআল্লাহ প্রায় নবীদের কথা বাবজি আপনারা শুনেছেন, আজকেও শুনলেন। আপনারা সকলেই জানেন যে আমি আলোচনা শুধু আপনাদের এখানে নয়, যেখানেই যাই আমাকে একটা বিষয় বলে যে এই বিষয় নিয়ে আপনি আলোচনা করেন, হয় নবী নালে সাহাবা। আমি যেটা আলোচনা করি পূর্ণাঙ্গ শেষ করার চেষ্টা করি। তো যাই হোক, কোরআন শরীফে 25টা নবী রাসূলের মধ্যে মহান রব্বুল আলামিন একটা জালিলুল কদর নবীর নাম বলেছে, যে নবীর নাম আমরা অনেকেই বাবজি হয়তো জানি। হাদিস শরীফে এসেছে, আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন আলোচনা করতে, তো সাহাবারা বলেন দেখলাম বিশ্ব নবী আমার শুধু একটা নবীর কথা বললে তিনি হাসতেন। অটোমেটিক নবীজি একা একা হাসতেন আর কথা বলতেন সেই নবীর কথা। সাহাবারা বলছেন বাদ বাকি যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, ওই নবীর মতো হাসেন না আলোচনা করতে কি। আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো নাম অনেকে হয়তো বলতে সাহস করতে পারছেন না যে কোন নবী হতে পারে। কোরআন শরীফে এসেছে সে নবীটার নাম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম। বলুন আলহামদুলিল্লাহ। একজন বিখ্যাত জালিলুল কদির নবী বলা হয়েছে। এই জালিলুল কদর নবী, এই নবীর ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ওগো আবু বকর, এই মুসা নবীর কথা বললে আমার হাসি পায়। ইনি খুব আলাদা নবী ছিলেন, খুব রাগীল নবী। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলল, হুজুর কেমন রাগী ছিলেন? বলে ওর মতো রাগী নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরকম কোন নবী হতে পারিনি। আর উনি যা বলতেন আল্লাহ মুসা নবীর কথাতে রাগ করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের তাফসীর মারিফুল কোরআন আর অন্যান্য কিতাবে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ওগো সাহাবারা আমার মুসা নবী কেমন প্রশ্ন করতো আল্লাহকে জানো? বলে না তো। আল্লাহ রাসূল বলছেন যে মহান রব্বুল আলামিনের যত নবী এসেছে মাত্র 2টো নবী আল্লাহর সাথে খুব কাছাকাছি কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। 1 নম্বর নবী দুনিয়ার বুকে বাবজি মুসা আলাইহিস সালাম,
উনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে। আমরা মসজিদে বাড়িতে আল্লাহর কাছে কাঁদি, আমরা ডাইরেক্ট তো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু কথা বলি যে হ্যাঁ আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম ডাইরেক্ট তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন আল্লাহর সাথে। মহান রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার আড়াল করে আমার বিশ্ব নবী মুসা আলাইহিস সালামের সাথে মহান রব্বুল আলামিন কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই মুসা আলাইহিস সালাম একদিন হঠাৎ করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন, আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল করেছিলেন আল্লাহ, ওই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব। কি নাম বললাম? তাওরাত কিতাব। আসমানি কিতাব আমরা অনেকেই জানি 4খানা, দামি দামি আসমানি কিতাব 4খানা। বলা হয়েছে তাওরাত, জাবুর, যাকে জুবুর কিতাব বলি, ইনজিল আর কোরআন শরীফ। এই 4খানা কিতাব হচ্ছে আসমানি কিতাব, দামি কিতাব। বাদ বাকি অন্য নবীদের উপরে যে বাবজি কিতাবগুলো নাজিল হয়েছিল ওগুলোকে সহিফা কিতাব বলা হয়। তাহলে কিতাব 2 রকমের, একটা আসমানি কিতাব 4খানা আর একটা হচ্ছে সহিফা কিতাব। তা আমি বলছিলাম সেই কেতাবে বাবজি অন্য নবীদের রসুলদের কথা দেওয়া ছিল, অন্য নবীরা তারা পড়তে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ, আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি তুমি তাদের সাথে ওয়াদা করেছো, কথা বলেছো, তো তুমি কি কোনো সময় ঘুমাও না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছেন। আল্লাহ বলেন, মুসা, আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজামটা দারহাম বারহাম হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তা কি করে হয়? বেশি না 1 সেকেন্ডকে ঘুমাও না? বলে না, 1 সেকেন্ড আমি ঘুমাই না। অথচ অন্য নবীরা ভয় করতেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়। তো মুসা নবী বলছেন, আল্লাহ যদি একটু ঘুমাও অসুবিধা নেই। বলে, এই মুসা, আমি কেন ঘুমাই না তুমি জানো? বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, ওরে মুসা, আমি কেন ঘুমাই না তোমাকে সেটা আমি জানাতে চাই। আল্লাহ কাচের গিলাসে বাবজি পানি নিয়ে আলেন আল্লাহর হুকুমে। আল্লাহ যে কোনো জিনিস বাবজি তৈরি করবা বলে সময় লাগে না, শুধু বলবে কোন হয়ে যাও, আর সাথে ওই জিনিসটা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কাচের গিলাসে বাবজি পানি নিয়ে এসে আল্লাহ বলেন, মুসা, এই তোমার সামনে যে কাচের গিলাসে পানি আছে, গিলাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গিলাসটা ধরলেন। আল্লাহ বললেন, মুসা, গিলাসটা তুমি ভালো করে ধরাও। মুসা নবী বলেন, আল্লাহ গিলাসটা ধরে আমি কি করব? বলে, মুসা তুমি ধরো। যাহাতে মুসা নবী গিলাসটা ধরলেন, আর আল্লাহ ডাক দিয়ে ঘুমকে বলেন, ঘুম তুমি আমার মুসাকে ধরো। আল্লাহ বললেন, মুসা তুমি গিলাস ধরো। আর আল্লাহ ঘুমকে ডেকে বলেন, আই ঘুম, তুই আমার মুসাকে ধর। যাহাতে মুসা নবীকে ঘুমে বাবজি ধরতে বললেন। সঙ্গে সঙ্গে মুসা নবীর বাবজি ঘুমটা চলে আসলো, আর হাত থেকে বাবজি গিলাসটা পাহাড়ে ওই পাথর উপর পড়ে গেল। যাহাতে পড়ে গিয়েছে, গিলাসটা বাবজি খচাক করে যখন শব্দ হয়ে ভেঙে গেল, মুসা নবী চট করে বাবজি তার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা, তোমাকে যে গিলাসটা ধরতে দিয়েছিলাম, গিলাসটা কইরে মুসা? মুসা বলেন, আল্লাহ, আমি তোমার কথা বুঝতে পেরেছি, মওলা তুমি কেন ঘুমাও না? আল্লাহ ডেকে বলেন, মুসা, কেন ঘুমায় না তুমি বুঝতে পেরেছো? বলে, হ্যাঁ, 1 সেকেন্ডে ঘুমাতে গিয়ে যদি তোমার হাতের গিলাসটা যদি ভেঙে যায় রে মুসা,
আমি আল্লাহ যদি একটু ঘুমাই গোটা পৃথিবীটা কাজ ভাঙা করে ভেঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বুঝতে পেরেছি। তাফসীরে আরেকটা ঘটনা এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে। ওই তুর পাহাড়ে একদিন ডেকে বলছেন, আল্লাহ আমি জানি তুমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা আমি একটা কথা বলবো তোমাকে। আল্লাহ বললেন, মুসা বলো, কি কথা বলবা? আমি তো জানতে পারছি তুমি যে কোনো একটা পাগলামি প্রশ্ন করবে আমাকে। বলে মুসা বলো। বলে আল্লাহ আপনি বলুন, আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি দোয়া চাইতে? কি ভাবতে পারেন কথাটা শোনা মনে হচ্ছে ছোট, কিন্তু কম বড় কথা নয়। আল্লাহকে ডাইরেক্ট বলছে। আমরা যদি সামান্য ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে যদি বলি, এই প্রধানমন্ত্রী সাহেব, আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে আপনি কি করতেন, এ কথা সাহস করে আমরা বলতে পারবো না। আর গোটা পৃথিবীর যিনি মালিক সে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় যদি তুমি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাইতে, কি দোয়া চাইতে? আল্লাহ রাগ করলেন। আল্লাহ বলছেন, মুসা তুই জিন্দেগিতে তুই আল্লাহ হতে পারবি না। আমি আল্লাহ, আমি আর তোকে নবী করেছি, তুই নবী হয়েই থাকবি, তুই আল্লাহ হতে পারবি না। মুসা নবী বলছেন, আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ হতে পারবো না, এটা আমি বারাহাক সত্যটা জানি, কিন্তু তবু যদি তুমি যদি আমার মতো মুসা হওয়ার আমি যদি আল্লাহ হই তাহলে কি চাইতে? এই বারবার যখন একই কথা ঘুরে ঘুরে বলছে তখন আল্লাহ বলেন, মুসা যা, হতে তো পারবি না, কিন্তু আমি কথা অনুযায়ী আমি একটু মেনে নিলাম। তুই যদি আল্লাহ হতিক আর আমি যদি মুসা হতাম, আমি তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইতাম দোয়া। বলে কি? বলে এক নম্বর দোয়া চাইতাম, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। এটা মুসা জানতেন না। ওগো আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো। আর দুই নাম্বার সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আলহামদুলিল্লাহ। যখনই বাপজি এই কথা বলেছে আর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এটা জানা ছিল না, দুটো দোয়া আমিও তোমার কাছে এক্ষুনি ওই দুটো চাই, তুমি হায়াতে তৈয়বা আর সিহাতে কুল্লিয়া দান করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কথা শুনে হাসতে লাগলেন। সেই ছিল মুসা। মহান রাব্বুল আলামিন এমন টাইমে পাঠাচ্ছে যে যেরকম বেঈমান বাদশা তাকে সেরকম সাইজ করার মতো বাবজি সেই রকম নবী আল্লাহ পাঠিয়েছে। আপনার আমার রসুলকে বাবজি এমন নবীকে পাঠিয়েছেন যেই সময় ওই সময় মানুষেরা ভদ্রতা দেখতো, নরমাল ব্যবহার। আল্লাহ রসুলকে বাবজি বেঈমানেরা মেরেছে, নবী হাতখানা ধরে তার তালুতে চুমা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সেজদায় পড়ে আছে। আর আবু জেহেল, উতবা, সাইবার বাবজি আপনার বলা হয়েছে তার লোকেরা পচা উটের ভুঁড়ি নিয়েছে, টাটকা ভুঁড়ি নয়, পচা ভুঁড়ি নিয়ে এসে বাবজি রসুলুল্লাহর মাথা চেপে দিয়েছে। মা ফাতেমা শুনতে পেলেন, ছুটে আসলেন, ভুঁড়িটা বাবজি সরে দিলেন। বেঈমানরা দেখলো নবীর বিটি এসেছে, একার মারা যাবে না। ফাতেমা বদদোয়া করেছিল, গো আল্লাহ আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই, তুমি আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও। যাহাতে এই দোয়া করলেন, রাসূলুল্লাহ বলেন, বিটি এদের জন্য বদদোয়া করো না, এরা আজ আমাকে চিনতে পারে নাই, এরা আগামীতে আমাকে চিনতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক রেওয়াত এসেছে, নবীকে মেরেছে, নবী তারা হাতখানা ধরে বাবজি চুমা দিয়েছে। কিন্তু অন্যান্য নবীদের জামানায় বলা হয়েছে যেমন কড়া বাদশাহ সেরকম কড়া নবীও পাঠিয়েছে। যেমন হযরতে আপনার বলা হয়েছে দাউদ নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ যেই সময়, ওই সময় মানুষেরা বাবজি তারা এই লোহাকে গলে তারা নিত্য নতুন হাড়ি তৈরি করতে পারত। তা আল্লাহ দাউদ নবীকে এমন কুদরাত দিলে যে তার দুই হাত বাবজি এমন জাদুমা ছিল, এটা একটা মুজিজা। লোহাতে উনি হাত দিলে লোহা আটার মতো নরম হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ।
তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, কেতাবে লিখেছে সেই সময় কুখ্যাত বেঈমান কাফের ছিল, তার নামটা কি ছিল একটু জোরে বলুন তো ভাই, কার মনে আছে? ফেরাউন। কোরআন শরীফে বাপজি ফারা শব্দ ব্যবহার করা হয়েছে, এই ফারা থেকে ফেরাউন হয়েছে। এই ফেরাউন এত বড় বেঈমান, কেতাবে লিখেছে বাপজি, আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবের মাধ্যমে, নেটের, যে ফেরাউনের লাশ আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি। এটা আল্লাহ কোরআনে লিখেছে, যাকে কিয়ামত পর্যন্ত বাপজি মাটিতে খাবে না। কেন খাবে না? কেতাবে লিখেছে এত বড় বেয়াদব, ওই একজন নবীর কলিজার টুকরা দুটো বেটাকে, এবং ওই নবী আপনার তার প্রাণের বিবিকে পর্যন্ত এই বেঈমান ফেরাউন হত্যা করতে তার দ্বিধাবোধ হয়েছিল না, তার হাত কাঁপে না। প্রশ্ন হতে পারে কোন নবীর সন্তানকে ফেরাউন মারলো? আমরা জানি মুসা নবীর পাল্লায় পড়েছিল ফেরাউন। মুসা নবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরবো, তার আগে বলি যে এই ফেরাউন কোন নবীর সন্তানকে মেরেছিল। কেতাবে লিখেছে মুসা নবীর জামানাতি বাবজি একটা নবী, সে নবাদ দাবি করেছিল, আল্লাহ তাকে নবী করেছিলেন। সেই নবীটার নাম ছিল হযরতে হিজকিল নবী আলাইহিস সালাম। কি নাম বললাম একটু জোরে বলে? হযরতে হিজকিল আলাইহিস সালাম। নবীদের নাম বাবজি মহব্বতে নিবেন, একবার নিলে তার আমলনামা থেকে বলা হয়েছে 1000টা গুনাহকে মাফ করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই হিজকিল নবী আলাইহিস সালাম সে মুসা নবীর উপর ঈমান এনেছিলেন, মুসা নবীকে নবী বলে মানতে। আমাদের রাসূল এত বড় বাবজি দামি নবী, যে আসমান জমিন গোটা পৃথিবীর একমাত্র নবী তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অন্যান্য নবী জামানায় বলা হয়েছে এক একটা জামানাতে 10টা 12টা 20টা 30টা পর্যন্ত তারা জিন্দা নবী, তারা কলেমার দাওয়াত দিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। এক একটা জামানায়। তা আমি বলছিলাম যে হযরতে আপনার বলা হয়েছে এই যে মুসা আলাইহিস সালাম, তার জামানায় বাবজি যেই নবীটা, তার নাম হিজকিল নবী আলাইহিস সালাম। এই হিজকিল নবী আলাইহিস সালাম তার বাবজি আপনার বলা হয়েছে সে ইন্তেকাল করে গিয়েছিল দুটো বাচ্চা ছেলে রেখে, আর তার বিবিকে রেখে। হিজকিল নবীর বিবি ফেরাউনের দরবারে বাবজি তার বাড়িতে কাজ করে তার সন্তানদেরকে বাবজি লালিত পালিত করত। ফেরাউন কাজ করা বিনিময়ে যে টাকা দিত, সে টাকা নিয়ে গিয়ে ওই হিজকিল নবীর স্ত্রী তার বাচ্চাদেরকে খাবার খাওয়াতো। ফেরাউন একদিন হঠাৎ করে বলল যে আমি ক্ষুধা দাবি করেছি। ওই সময় বাবজি বলা হয়েছে সমস্ত লোকেরা ফেরাউনের দরবারে ক্ষুধা দাবি করেছিল, মেনে নিয়েছিল। কিন্তু হিজকিল নবীর স্ত্রী বাবজি ক্ষুধা বলে মানে নাই। হিজকিল নবীর একটা বাদী ছিল, সে বাদীটা ডাক দিয়ে বলল, গো ফেরাউন, আপনার দরবারে যে হিজকিল নবীর স্ত্রী আর 2 সন্তান থাকে, ওরা আপনাকে ক্ষুধা বলে মানে নাই। বলে মানে নাই। বলে নাও, বলে তাড়াতাড়ি এখন টেনে নিয়ে এসো। লিয়াই ধরে ওদের 3 জনাকে ধরে নিয়ে আসলো। ফেরাউনের দরবারে হাজার হাজার লোক। ফেরাউন বলল আগুন জ্বালাও, আগুনের ওপর একটা তাওয়া দিয়ে দাও, খাজুরে যে জল রস জাল দেয় ওই রকম তাওয়া বাবজি আগুনের ওপর দিয়ে তাতে তেল ঢেলে দিল। তেল টকবক টকবক করে ফুটছে। ফেরাউন ডাক দিয়ে বলল, এই হিজকিল নবীর স্ত্রী এখনো সময় আছে, বল তুই আমাকে ক্ষুধা বলে মানবি কিনা বল। হিজকিল নবীর 7 মাসের কলিজার টুকরা বাচ্চা তার স্তনে মুখ লেগে দুধ পান করছিল। হিজকিল নবীর আর একটা বড় ছেলে, খুব বেশি বড় নয়, হয়তো বছর 4 বাবজির সন্তান, হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে দাঁড়িয়েছিল। ফেরাউনকে বলল, আমি তোমাকে খোদা বলে মানতে রাজি নাই, আমি একমাত্র আল্লাহকে মানব। ফেরাউন বলল, এর পরিণাম চরম খারাপ হবে। বলে কি? বলে তোর ওই চোখের সামনে যে বড় ছেলেটা আছে, একে তাজা ধরে আগুনে ফেলে দিব।
এ তেলের কড়াইতে ছেড়ে দিব। ফিরাউনের এই হুঙ্কার শুনে হিজকে নবীর স্ত্রী বলল রাজি আছে।